টাকা কটার ট্রেনে যাবি? সংসারের হাজারো দায়িত্বের মধ্যে নিজেকে ভালো রাখা, নিজের সন্তানদের ভালো রাখা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর এই দায়িত্ব পালন করতেই আজ বিকেলে চলে গেছিলাম তৃষান আর রায়কে নিয়ে একটু ঘুরতে। আর তৃষানের 1 মাস স্কুল ছুটি, আর এই 1 মাসের মধ্যে ও কোথাও যেতে পারেনি। সারাক্ষণ বায়না মাসির বাড়ি নিয়ে চলো, মামার বাড়ি নিয়ে চলো। আর এই গরমে আমি তো একদমই নিয়ে যেতে চাইনি, আর বাড়ির থেকেও সবাই বারণ করছে, কারণ বাড়িতেই সবাই সেফটি আছে, এই রোদ গরমে বাইরে বেরোনোর কোনো দরকার নেই। এই কথাটা তৃষানকে আমি বোঝাতেই পারছি না। তো আজ হঠাৎ করে খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে, কারণ আজ সকাল 6টার সময় মায়াপুরে একটা বাস ছেড়েছে ওর স্যাররা, আর সেখানে আমাদের যাওয়ার কথা ছিল। কিরে টাকা কটার ট্রেনে যাবি? 5:30। ওঠ চল। এই বাবু, কি সব ভাজ টাজ করে রেখে যাবি নাকি? হ্যাঁ, তোর ভাগের কাজ তোকে তো করতেই হবে, সেই জন্য সব ভাজ টাজ করে রেখে যাচ্ছি যাতে এসে আর কষ্ট না হয়। এসি সুইচ অফ কর। কিভাবে কার্টুন দেখছে? চলে আয়, চলে আয়। আমি নাহলে যেতে পারবো না কিন্তু। মায়াপুরে যাওয়া হয়নি বলে তৃষানের মনটা একটু খারাপ হলেও আমি ওকে কথা দিয়েছি ডিসেম্বরে আমি ওকে ঠিক নিয়ে যাব। আর সেই কথা মেনে নিয়েই তৃষান বলেছে বিকেলে তাহলে আমাকে কোথাও একটা ঘোরাতে নিয়ে যেতেই হবে। তো ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 5:20 বাজে, 5:40 ট্রেনটা ধরবো আমরা। বাড়ি যা টমি, সব কটা পিছনে পিছনে চলে এসছে, দেখেছো? হ্যাঁ, সব কটা পিছনে পিছনে চলে আসছে। দেখ এই মানা, দেখ এরা আগে আগে হাঁটছে, দেখ। মার মার বাড়ি পাঠা, ট্রেন লাইনে উঠলেই কিন্তু কিছু একটা হবে। এই যা। তৃষান না পেছনে বারবার তাকাচ্ছে ডগিগুলো আসছে কিনা, আর এই ডগিগুলোকে নিয়ে হয়েছে এক জ্বালা। কোথাও যাওয়ার সময় ওরাই আগে বেরোবে। তো এই যে আপ ডাউন টিকিট, রুমালটা খোলো, ভালো লাগছে না। প্ল্যাটফর্মে বসেছিলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও ঢুকে গেছিল, আর ট্রেনে উঠে পড়েছি। একটা মানে স্টপেজ, মানে এই গাংপুর থেকে বর্ধমান একটা স্টপেজ, এক্ষুনি চলে আসবে বর্ধমান। তো তৃষান আর রাই আবার জানলার কাছে একটু বসেছে। তো এই যে বর্ধমান আমরা চলেও এসেছি, এসে আবার একটা টোটো ধরে আমরা এই যে 108 মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি। তৃষান চিৎকার করে বলছে, মা 108 মন্দির যাচ্ছে, নম করো। আমি বললাম তুমি আগে নম করো। তো তৃষান তো নম করলো, মেয়েও করলো, আমিও নম করলাম। আমরাও ঢুকে পড়েছিলাম সেই ক্যাফেতে। ক্যাফেটা দেখতে খুব, মেয়ে এই রেস্টুরেন্টটা দেখে রেখেছিল আগে, একবার সোমা ওদের সঙ্গে এসেছিল, তো ভাইকে নিয়ে এখানেই ঢুকেছে। খুব ভালো, মানে রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। আর আমার সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার খেতে আমার মানে সবার হয়তো ভালো লাগে, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ আমি তো মাংস ডিম খাই না, ওই জন্য আমার একটু কেমন অস্বস্তি হয়। তো মেয়ে জোর করে নিয়ে এলো, আর কি করব। তো ওদের জন্য আমি অর্ডার করেছিলাম, আমি কিছু খাবো না বলেছিলাম, কিন্তু আমার মেয়ে শুনলো না। আমরা খাবো, তুমি কেন বসে থাকবে? তো ওরা হচ্ছে চাউমিন আর চিলি প্রন একটা অর্ডার করেছিল ওদের জন্য, দুজনার 2 প্লেট। আর আমার জন্য আবার নান পরোটা করেছিল, কিন্তু নান পরোটা ছিল না বলে লাচ্ছা পরোটা আর চিলি পনির দিয়েছিল। ওদের জন্য ছিল 2 গ্লাস মকটেল, আর আমার জন্য ছিল 1 বোতল একদম ফ্রেশ ঠান্ডা জল। আমি বলেছি বেশি হিজিবিজি আমাকে খাওয়াবি না, আমার তো আবার সহ্য হবে না এইসব। তো যাই হোক, ভালোই ছিল খাবারগুলো, একদম ফ্রেশ গরম খাবার ছিল। ছেলে মেয়ে তো খুব মানে এনজয় করে করে খাচ্ছিল, ওদের খুব শখ রেস্টুরেন্টে খাওয়া। মাঝে মাঝেই মেয়ে চলে আসে ওর সোমা দিদি আসলে, কিন্তু আমার ছেলের আর আসা হয় না। তো ছেলেকে আজ নিয়ে এসেছি, আজকে ছেলে খুব শান্তি। তো প্লেট একদম পুরো পরিষ্কার, তৃষানের রায়ের আমার সব। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু সবাই মানে ছবি তুলছিলাম, আর বাইরে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব তাই। তারপরে আবার ওখান থেকে টোটো ধরে চলে আসব। তো আমার তো অভ্যাস কোথায় গাছপালা আছে সেসবগুলো একটু তোলা। তো চারিদিকে আমি ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখলাম একটা আম গাছে প্রচুর আম হয়েছে, আর আমগুলো কি সুন্দর নেট দিয়ে বেঁধে বেঁধে রেখেছে, আর সেখানেই আমার চোখ গেছে। আর ভিডিও করব না তাই কখনো হয়? আমি তো ওখান থেকে একটু ভিডিও করলাম, আর ওই ভেতরে ভেতরে প্রচুর আম হয়েছে, আর এত সুন্দর লাগছিল লাইটে। ওখান থেকে টোটো ধরে সোজা চলে এসেছি বর্ধমান প্ল্যাটফর্মে, আর ওখান থেকে ট্রেন ধরলেই একদম আমাদের বাড়ি একটুখানি। 8:10 ট্রেনে আমরা উঠে পড়েছিলাম, আর ট্রেনটা একদম ফাঁকা ছিল। তৃষান তো দুষ্টুমি করছিল, আমি বসে বসে দুষ্টুমিগুলোই দেখছিলাম। এই যে গাংপুর চলেও এলাম, আর এই যে নেমে পড়লো ছেলে মেয়ে, আমিও নেমে পড়লাম। আর ওরা কি যেন একটা খায়নি, মানে সামনে আইসক্রিমের দোকান দেখেই ঢুকে পড়েছে। আইসক্রিম না খেয়ে ওরা বাড়ি যাবেই না, সেটা আমি জানতাম। তো আইসক্রিম খেয়ে সোজা একটা টোটো ধরে বাড়িও চলে এলাম। বাড়ি হচ্ছে শান্তির জায়গা। গেটটা খুলে ঢুকে পড়লাম বাড়িতে। তো সবাইকে গুড নাইট।